প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। আপনারা যদি সম্পূর্ণ দেখেন, না টেনে, কারণ ভিডিও যদি টেনে দেখেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আমি আগে আপনাদের দেখাই যে এঞ্জেলটাই সমস্যা কি। এঞ্জেলটা খোলা হয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের খোলা দেখালাম না। এঞ্জেলটা আসলে ভিডিও করার চিন্তা ভাবনা ছিল না। খুলতে খুলতে যে দেখি যে আসলে যে বোলাকটাই ফেটে গেছে, আর বোলাকটা এমন জায়গাতে ফেটেছে আসলে এটা না খুলে ধরারও কায়দা নেই। আর এই যে বোলাক ফাটার একটাই উদ্দেশ্য যে ওয়েটের নাট ছিঁড়ে গেলে বোলাক ফেটে যাবে যে কোনো জায়গা থেকে। আর এর যে পুশগাটির পয়েন্ট থাকে, পুশগাটির পয়েন্ট টোটাল মিলে দেখেন ওলায় গেছে নিয়ে এই পুশ গাইড সহ পুশ গাইডটাও বাঁকা হয়ে গেছে। যাওয়ার পরে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, মানে ওয়েট ছিঁড়ে আসলে এমন কায়দায় ছিঁড়েছে আপনারা একটু না দেখলে বুঝবেন না। তাই আমি বলেছি যে ভিডিওটা না টেনে দেখলে হবে কি যে আপনারা হয়তো নতুনভাবে একটা এঞ্জেল, যে কোনো লোক এই ভিডিওটা দেখলে যারা একটু কাজ কাম জানেন তারা একটা এঞ্জেল ফিটিং করতে পারবেন। আর এই যে আমি একটা বোলাকও কিনে আনিছে মহাজন, আমি এখন এই পার্টসগুলো এই নতুন বোলাকটায় আমি উঠানোর জন্য চেষ্টা করব। আপনারাও দেখেন যে আসলে কোন পার্টসটা কোনভাবে রাখলে হয়। আর ভিডিওটা টেনে দেখবেন না। আমি যথেষ্ট পরিমাণ ভিডিও যে জায়গায় কাজের না সেই জায়গায় আমি ফার্স্ট করে রেখেছি যে আপনাদের দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। সেই কারণে হচ্ছে আমি ভিডিওটা যথেষ্ট পরিমাণ রানিং বানায় দিছি যে এসব জায়গা যে এই যে স্টিক নাগাচ্ছি এই স্টিক না দেখলেও আপনাদের চলবে, কিন্তু মারাত্মক যে পার্টসগুলো যেভাবে ফিটিং হয় সেইগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। আর আপনারাও দেখবেন মনোযোগ সহকারে। তারপরও বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই দেখেন এই যে নাটটা আসলে ওয়েটের যে নাটটা থাকে ছিঁড়ে অর্ধেক এই জায়গায় রয়ে গেছে, আরেক জায়গায় অর্ধেক হচ্ছে ওই বোলাকের ভিতরে দেখালাম যে এই কিরাঙ্কের সাথে রয়ে গেছিলো। আমি এখন বেরোয় ফেলাই দিলাম। আর এখন আমি যে ফিটিংটা করব আসলে এর আরসা কিছু পার্টস নষ্ট হয়েছে, আমি এক এক করে পার্টসগুলো লাগায় যাব আর আপনাদের দেখাবো যে আসলে একটা ওয়েট ছিঁড়লে যে কত পরিমাণের ক্ষয়ক্ষতি হয় বা একটা মহাজনের কতটা টাকা নেমে যায়। তাই আপনারাও ভিডিওটা না টেনে দেখবেন। আর না টেনে দেখলে হবে কি, আপনারা একটা ইঞ্জিনের কাজ করতে গেলে দেখা গেল সব ইঞ্জিনে কিন্তু সব রকম কাজ বাদে না, যে আসলে একটা বাদিছে আর একটা অন্যতা বাদে, এরম কাজই চলে। সেই কারণেই আমি বারবার বলি যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা যারা দেখছেন যদি পারেন একটা লাইক কমেন্ট করতে, একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে হয় কি ভিডিওর একটা আকর্ষণ বেড়ে যায় বা আমার পরবর্তী আরেকটা ভিডিও বানানোর একটা আকর্ষণ বাইরে যায়, এরম সিস্টেম। তাই আপনারা ভিডিওটা ভালো হোক মন্দ হোক যেটা হোক একটা লাইক কমেন্ট করে এবং তো বলে যদি যান তাহলে আমার নিজের কাছে নিজেরই ভালো লাগে যে আমার ভিডিও 5টা লাইক কমেন্ট হয়েছে। তাই আমি বলি বারবারই যে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলেন না। আর লাইক কমেন্ট করতে কিন্তু টাকা পয়সা লাগে না। আমি আজকে ইঞ্জিনটায় পার্টস এমনভাবে সেট করব যারা নতুন কাজ শিখতেছেন তারা দেখলেও যে আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন আশা করা যায়। কারণ হচ্ছে যে এই ইঞ্জিনে আহামরি কিছু না, তারপরেও কিন্তু যে যারা অল্প কাজ জানে, যারা কম জানে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে যারা জানে না তাদের কাছে বেকায়দাই মনে হয় যে আসলে কতদূর না কতদূর কাজ যে কিভাবে করবানি। তাই আপনারা যারা জানেন না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখার পরে আমি যেভাবে ইঞ্জিনটা ফিটিং করতে, যদি আমার ভিডিও দেখে আপনি ফিটিং করেন তাহলে আপনি ফিটিং করেন, দেখেন কোনো জায়গায় কোনো গড়মিল হবে না আশা করা যায় এই ভিডিওটা দেখে। আমি যেভাবে ফিটিং করতেছি এইভাবে যদি ফিটিং করে আপনাদের যদি কোনো রকম যদি সমস্যা হয় তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন দিয়েন। যদি কোনো সমস্যা হয় আমি সাথে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। তাই ভিডিওটা যারাই দেখেন না কেন, যদি আপনি ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর ভিডিওটা যথেষ্ট পরিমাণ আমি শর্ট বানানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সব কাজ তো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতে হয়। তাই আমি সবই দেখানোর জন্য যে 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 জায়গায়
যে আসলে কিছু কিছু কাজ আছে যে ও কাজগুলো সবাই পারে, সেই সব জায়গায় আমি ফার্স্ট করে রেখেছি। ফার্স্ট করার একটাই উদ্দেশ্য, আসলে যারা ভিডিও দেখেন না কেন তাদেরকেও তো একটু সময়ের একটা ব্যাপার আছে, যে এত বড় একটা ভিডিও একটা না দেখতে পারবে না। তার কারণে আমি ভিডিওটা যথেষ্ট পরিমাণ ছোট বানানোর জন্য চেষ্টা করেছি। আসলে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা সে সমস্ত জায়গায় আমি ঠিক মতন রাখছি, আর যে জায়গায় হচ্ছে যে কোনো কাজ নেই যেটা একবার আপনারা দেখলে পারবেন সেই সব জায়গায় আমি ফাস্ট করে রেখেছি। তাই আমি এই কারণেই করেছি যে আমার যারা দর্শক আছে এরা যাতে ভিডিওটা ফুলভাবে দেখে যাতে একটা ইঞ্জিন নতুনভাবে ফিটিং করতে পারে বা শিখতে পারে, সেই কারণেই রাখা। আসলে এই যে টিন কভার সেটটা, আসলে এই যে কভার সেটটা সবাই লাগাইতে পারে, এসব জায়গায় আমি যথেষ্ট পরিমাণ ফাস্ট করে রেখেছি, কারণ এই টিন কভার লাগানো কোনো ব্যাপার না। তাই এই সমস্ত জায়গায় আমি ফাস্ট করে রেখেছি, শুধু হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে তারই কারণে। আসলে কিছু কিছু মারাত্মক জায়গা আছে, সেই সব জায়গার কাজগুলো আমি ঠিক মতনই রেখেছি। এই টিন কভার এমন কোনো লোক নাই যে পারবে না, যারা একটু আধটু কাজ করতে পারে। তারপরেও আমি বলি, ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও একটা লাইক কমেন্ট করে যাবেন, ভালো হোক মন্দ হোক অন্তত ভিডিও একটা লাইক কমেন্ট করে যাবেন। আর এরপরে যে সমস্যাগুলো আছে বা যে পার্টসগুলো নষ্ট হয়েছে সেইগুলো আপনাদেরকে একটু দেখাই। আমি খালি কিরাংটা এর ভিতরে সেট করলাম, যে কিরাংকে কোনো কাজ নাই, কিরাংটা যেমনই খুলেছি তেমনি রেখে দিছি, এই হচ্ছে কাজ। যে কিরাংটা আমি লাগাই দিলাম, সেই কারণে এখন যে ক্যামশেপটায় দেখেন, ক্যামশেপটায় বাড়ি নাই গিয়ে যে অবস্থা হয়েছে, খালি শেপটা বাঁকায় গেছে। আসলে এই যে ইঞ্জিলটার বোলাক আমি পাল্টাচ্ছি, ইঞ্জিলটার বেশি বয়স ছিল না। আর এই যে ক্যামশেপটার যে শেপটা বাঁকায় গেছে, আমি খালি এর এই শেপটা চেঞ্জ করে দেবো, কারণ একটা ক্যামশেপ যখন ফুল কিনতে যেতে হবে তখন আচ্ছা করে টাকা খরচ হয়। আর যদি খালি একটা শেপ পাল্টায় দিই তাহলে একদম কম খরচে হয়ে যাবে। তারই কারণে এই শেপটা আমি এখানে শুধু হচ্ছে পাল্টায় দিব। তাই আপনারা যদি ক্যাম শেপের অনেক সময় যে সব ঠিক থাকে, শুধু হচ্ছে শেপটা নষ্ট হয়, শেপটা নষ্ট হয় যে জায়গায় রোলার পয়েন্ট ঘষা খায়, বা ক্যাম্প শেপের যে জায়গায় ক্যাম্পেরই কাজ করে, ক্যাম্পের টাইমিংয়ের ওই পয়েন্টটা খেয়ে যায়, আওয়াজ নষ্ট হয়ে যায়। আপনারা যদি এরকম সমস্যায় পড়েন তাহলে খালি ক্যাম শেপটা পরিবর্তন করতে পারবেন, কারণ প্রিমিয়াম দুইটা রায় দেবেন। বিয়ারিং এই যে ক্যাম শেপটার, এই ক্যাম শেপটার বিয়ারিং দুটো ঠিক আছে, বড় ভেনিয়াম ঠিক আছে, ছোটটাও ঠিক আছে, শুধু হচ্ছে যে খালি শেপটা বাঁকায় গেছে। এখন এই শেপটারে আমি হচ্ছে চেঞ্জ করে দিব। আপনারা যারাই কাজ করে, কাজ যদি করতে হয় তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়, যে আসলে এই ক্যাম শেপটায় জ্বালাই দেওয়া আছে, এখন আমি এই জ্বালাইটা কেটে নেব, নেওয়ার পরে খালি শেপটা বের করে নেব। আসলে এসব জায়গায় জ্বালাই থাকে না, সীমিত সময়ের জন্য এইসব জায়গায় জ্বালাই দিতে হয়। যে এই পয়েন্টটা যদি গজে যায় এই ক্যামের লকটা, তাহলে ইঞ্জিনের ভিতরে অতিরিক্ত সাউন্ড আসে, তারই কারণে হচ্ছে এইসব জায়গায় ঝালাই দিয়ে রাখতে হয়। আসলে ঝালাই দেওয়ার পরে এখন এই যে আপনাদেরকে একটু দেখাই, এখন এই জায়গাটা যদি একটু ঘষে দিয়ে আমি নতুন একটা ক্যাম ভরে দিব তাহলে হচ্ছে মনে হয় ঠিক হয়ে যাবে। আমি এই জায়গাটা আগে একটু ঘষে নিই। আসলে যে ক্যাম শেপে জ্বালাই দেওয়া নেই সেই সব ফেনিয়ামে কোনো কাজ করা লাগে না, বাড়ি দিলে আমি বেরোয় যায়। ওই জায়গায় একটা লক আছে, এই লকটাই ধরে রাখে এই ফেনিয়ামটা। আর এই শেফে কিন্তু এখনও ছোটো ফেনিয়ামটা লাগানো আছে, মানে স্টার্ট হ্যান্ডেল ঘোরানোর যে ফেনিয়ামটা, সেই ফেনিয়ামটা কিন্তু এখনও লাগানো আছে। এই ফেনিয়ামটা আমি আগে খুলে নেব আর একটা নতুন শেপতি লাগানোর জন্য চেষ্টা করব। এখন ঘটনা হয়েছে যে কত দূর কী হবে আপনারা দেখেন, যে আসলে এভাবে চেঞ্জ করলে কেমন হয় বা নতুন সম্পূর্ণ দিয়ে দিলে কেমন হয়। নতুন দিয়ে দিলে তো হবেই, আর এভাবে দিলে হয়তো মহাজনের কিছু টাকা বাঁচবে, এই হচ্ছে পার্থক্য, এই ছাড়া আর কিছু না। আর এই যে নতুন ক্যাম শেপ, এই হচ্ছে নতুন শেপটা আমি এখন হচ্ছে এই ফার্সগুলো এখন এই শেপটায় আমি লাগাই দেখাই, যে আপনারাও যদি পারেন, যে আপনাদের হাতে যদি টাইম থাকে, এ হচ্ছে মহাজনের দিকে হচ্ছে লাভের কাজ। মহাজনের লাভের কাজ বলতে দেখা গেল কি, যে আমরা তো পারি যে একটা ক্যামশেপ টোটাল কিনে নিয়ে আসো, আসলে টোটাল কিনে আনতে গেলে যে ডবল খরচ হয়ে যায়, যে একটা খালি শেফের যে দাম তাছাড়া ডবল খরচ হয়ে যায়। তারই কারণে হচ্ছে এটা রেখে দেওয়া বা পাল্টানো।
এখন এতে দেখা গেল ইস্টা বড় জোর আপনার 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিট আপনার লস হবে। সেটা যদি লস করে আপনি মহাজনকে বাঁচাইতে চান তাহলে বাঁচাইতে পারবেন। যে খালি হচ্ছে যদি মেইনের নষ্ট হয় বেশি হচ্ছে খালি শেপ ছাড়া আর কোনো নষ্ট হওয়ার জায়গা নেই। কারণ হচ্ছে যে জায়গায় রোলার কষা খায় ওই জায়গাটা খেয়ে যায়, আবার যে জায়গায় ক্যাম্পের যে টাইমিং ওই জায়গাটা খায়। এখন এই সব জায়গা পরিবর্তন করতে হলে খালি শেপটা পাল্টায় নিলেই হয়ে যাবে। আর এই যে লকের পয়েন্টটা, যে লকটা আমি দিচ্ছি, এই লকের পয়েন্টটা অনেকটা গজে যায় অনেক মেশিনে বা অনেক ইঞ্জিলে গজে যায়। গজে গেলে তখন কিন্তু ইঞ্জিলের ভিতরে সাফার ভিতরে অনেকটা সাউন্ড আসতে লাগে। সেই সাউন্ড যদি আপনার বন্ধ করতে হয় তাহলে হয় এই জায়গায় জ্বালাই দিতে হবে, তা না হলে ওই যে লকটার পরে দুটো হোট দিয়ে এভাবে জামে দিতে হবে। তাই আপনারা যেভাবেই করেন না কেন কোনো সমস্যা নাই। কিন্তু এই ক্যাম্পশেপটাই কিন্তু আমারই জ্বালাই দেওয়া ছিল আগে, বা আমি জ্বালাই দিয়েছিলাম যে একটু নোট হলো, ইঞ্জিলের ভিতরে সাউন্ড বেশি আসছিল চারির কারণে এইভাবে। আর এই ইঞ্জিলটায় আমি কাজ করি, এই ইঞ্জিলটাই নতুন কিনা হয়েছে বুদ্ধি হচ্ছে আমার কাজ করা, বা এই ইঞ্জিলটা বাইরে যায় না। আমার যে জায়গায় কাজ করি সেতেই পাশাপাশি এই ইঞ্জিলটা থাকে, বা সেই জায়গাতেই গাড়ি চলে। আর কিছু কিছু লোক আছে যে আমাকে ছাড়া কাজ করায় না, তাই এই ইঞ্জিলটা আসলে বাইরে কোনো দিন কাজ করা হয়নি। আর এই ইঞ্জিলটা আপনাদেরকে বললে হয়তো বলবে না যে কি হলো, যে এই ইঞ্জিলটার মনে হয় সপ্তাহখানেক আগে আমি এই ইঞ্জিলটাই কাজ করেছি। শুধু হচ্ছে যে মোবিল কর থেকে মোবিল বেরোতিল বা ওই জায়গাতে ধোঁয়া উঠিল, শুধু ওর লাইনার পিস্টনটার কাজ করা ছিল। যে ইঞ্জিল টোটাল মিলে না খুলে শুধু লাইনার পিস্টনের কাজ করে দিয়েছিলাম, যে মোবিল শর্ট হয়ে যাচ্ছে আর হচ্ছে মোবিল করতে মোবিল ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। শুধু লাইনার পিস্টনটা কিছুদিন আগে মনে হয় 1 সপ্তাহ হয়নি আমি চেঞ্জ করে দিয়েছি। কিন্তু হঠাৎ এই আজকেই যে ওয়েটের নাট ছিঁড়ে গেছে। আসলে ওয়েটের নাট ছিঁড়া বা ছেড়বে না এরম কোনো গ্যারান্টি নেই, বা এরম কেউ দিতে পারবে না, তার কারণে ছিঁড়ে গেছে। আসলে আমি আগের বার ওয়েট খুলিলাম না, খালি লাইনার পিস্টনটা চেঞ্জ করিলাম। আর এখন আমি এর যে একটা এই যে ফুজ গাইড দিচ্ছি, ফুজ গাইড আসলে একটা পুরনো আছে আর একটা নতুন আছে। কারণ হচ্ছে কি যে একটা নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে হয়তো দেখাইছি। এখন আমি ফুজ গাইড দুটো আগে দেবো, কারণ ক্যাম্পশেপ দেওয়ার আগে ফুজ গাইড দুটো দিয়ে নিতে হয়, তা নাহলে পরে আর ঢোকানোর কোনো সিস্টেম নেই। সেই কারণে আমি আগে দিয়ে নিচ্ছি, যে ফুজ গাইডটা আগে না দিলে ক্যাম্পশেপ ঢুকাই দিলে আর ঢোকানোর কোনো সিস্টেম নাই। এখন আমি যে ক্যাম্পশেপটা তৈরি করলাম, আসলে ক্যাম্পশেপটা তৈরি করলাম বলতে যে পার্স তো আর আমি তৈরি করতে পারিনি, কিন্তু পার্স একখানের তৈরি করে দিছে, আমি শুধু জোড়ায় দিছি। এখন সেই ক্যাম্পশেপটা আমি লাগাই দিব যে কত দূর ফিটিং হয়, বা আসলে ইঞ্জিল স্টার্ট না করা পর্যন্ত তার কোনো বিশ্বাস নাই। আর এই যে দেখালাম এই হচ্ছে ইঞ্জিল মহাজন। আর এখন আমি হচ্ছে ক্যাম্পশেপটা আগে লাগাইনি, ক্যাম্পশেপ লাগাইতে গেলে এমনি একটু ঝামেলা আছে, টাইমিংয়ের একটু গড়মিল আছে। যে টাইমিং যদি অ্যাকুরেট না রাখা হয় তাহলে হচ্ছে যে ইঞ্জিলে তো স্টার্ট হবেই না বা কিছুই হবে না। তাই আগে টাইমিংটা মিলাতে হবে। যে কোনো ইঞ্জিলের যদি যে ইঞ্জিলের টাইমিং আছে সেই ইঞ্জিলেই যে টাইমিং মিলাতে হবে, না মিলেলে স্টার্ট হওয়ার সম্ভাবনা থাকবে না বা থাকেও না। এখন আমি আগেই যে ক্যাম্পশেপ ধরে রাখা যে নাটটা আছে স্ক্রু, সেই স্ক্রুটা আগে লাগাই দিই, যে ক্যাম্পশেপটা আগে ধরে রাখুক। যে অনেক সময় মনেও থাকে না যে এই স্ক্রুটা লাগাইতে, আগে আমি এইটা লাগাই দিব। আর আপনারা হয়তো দেখতে পারছেন ওই কিরাঙ্কের যে ফেনিয়াম আর এই ক্যাম্পশেপের ফেনিয়ামে দেখতেছেন, কিরাঙ্কের ফেনিয়ামে 2টা জিরো দেওয়া আর হচ্ছে ক্যাম্পশেপে 1টা জিরো দেওয়া। এই জিরোর ভিতরে, এই 2টা জিরোর ভিতরে 1টা জিরো যাবে, তাহলে আর সমস্যা হবে না। এখন ক্যাম্পশেপের কাজ শেষ। এমন শুধু যে আসলে কাজ তো কাজই, কারণ কাজ অনেক রকম কাজ থাকে একটা ইঞ্জিলে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ক্যাম্পশেপের কাজটা শেষ হয়ে গেল, কিন্তু এখন হচ্ছে যে গভর্নরের যে সাউন্ড কমা বাড়ার সার্ভিস সেটি আগে লাগাই। সেটি লাগানোর পরে হচ্ছে ফ্ল্যাঞ্জার বডিটা লাগাবো। কিন্তু আগে হচ্ছে যে চাবিটার কাজ কমপ্লিট করতে হবে, যে চাবির কাজ কমপ্লিট করার পরে ফ্ল্যাঞ্জার বডি লাগাতে হবে। আসলে লজেন ফ্ল্যাঞ্জার সব কিছুই কিন্তু ঠিকঠাক মতন আছে। আমি কিন্তু ফ্ল্যাঞ্জার বডি ধরেই খুলে রাখছি, খালি ফ্ল্যাঞ্জার বডি লাগাই দিলে হবে। আমি শুধু এর যে এঞ্জেলটা বললাম যে কিছু সময় আগে যে এই এঞ্জেলটার কাজ আমার করা ছিল লাইনার পিস্টনে, কিছু কিছু পার্টসপাতি আসলে যে লাগবে না, যে এই যেমন এই ফ্ল্যাঞ্জার বডিটা ধরেই আমি খুলে রাখছি।
এই ফ্ল্যাঞ্জার বডিটা আসলে ফ্ল্যাঞ্জার লজেন ফ্ল্যাঞ্জার সবই ঠিক আছে, সেই জন্যই আমি খুলে খুলে রাখছি যে আসলে যে এগুলো তো আর খোলা লাগবে না আর এর পার্টসগুলো পাল্টানো লাগবে না। সেই কারণে হচ্ছে যে একটু কাজে এগোয়ে যাবে আর আপনাদের দেখাই তো আমার একটু সুবিধে হবে যে আসলে যে একটা ফ্ল্যাঞ্জার খুলে লাগায় ওই স্পেয়ার যত পার্টসগুলো আছে আমি যদি এক এক করে খুলে দেখাতে যাই তাহলে একটা কেন 5টা ভিডিও আমার এই ভিডিও শেষ হবে না। তারপরেও আপনারা যারাই একটু কাজ জানেন তারা আসলে দেখা গেল কি যেন টুকটাক সমস্যায় হয়তো পড়েন, তাই আমার এই ভিডিওটা দেখলে হয়তো এই টুকটাক সমস্যাটার সমাধান আপনারা করতে পারবেন। এই যে গভর্নর টাইমিংটা মিলানোর একটাই উদ্দেশ্য যে জোর উপর বড় রেখে যাতে হচ্ছে গভর্নরে একদম ফুল ইসের থাকে। গভর্নরে যদি ইসের না থাকে তাহলে কিন্তু ওই টাইমিং যে মেশিং নিউট্রাল বা সোলো ঠিক মতন হবে না, এরম একটা হয়। আর আসলে এইভাবে দেখে নেবেন একদম ফুল ফ্ল্যাঞ্জার বডির জোরটা একদম ক্লিয়ার বাদায় দিবেন, তাহলে হচ্ছে আর এধারে গভর্নরে ইসে থাকবে। এখন এই সাইড কভারটা লাগাই দেওয়ার পরে হচ্ছে আসলে এক ভিডিওয়ে আমি সব কিছুই দেখাতে পারবো না, তারই কারণে হচ্ছে আমি একটা দ্বিতীয় খণ্ড করেছি যে আপনারা এক ভিডিও যদি আমি দিতে যাই তাহলে আর হয় না বা অনেক বড় হয়ে যায়। তাই ভিডিওটা যারা দেখলেন দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল, আপনারা দ্বিতীয় পর্ব দেখতে পারবেন। আমি পরের সপ্তাহে দ্বিতীয় পর্ব আপলোড করব, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।